আপনারা আরও দেখেছেন আমরা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ সংস্কার করেছি, যে ঢাকা মেডিকেল ছিল আমাদের মুর্তজা মেডিকেল, সেটার খুব বাজে অবস্থা ছিল, সেটা আপনারা দেখেছেন আমরা অনেক বড় বড় কাজ করেছি। এর বাইরে আমরা বড় 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 বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করি, বিভিন্ন হচ্ছে কমন রুম সংস্কার করেছি, অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন না সেটা হচ্ছে এই কাজগুলো করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কোনো বাজেট দেওয়া হচ্ছে না। আপনারা জানেন আমাদের কাজগুলো করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। গত বছরে যেখানে ডাকসুর বাজেট ছিল প্রায় 2 কোটি টাকার কাছাকাছি, সেখানে আজকে আমাদের ডাকসু নির্বাচন হয়ে গিয়ে 6 মাস হয়ে গিয়েছে। এই 6 মাসের মধ্যেও আমাদের প্রশাসন আমাদের হাতে একটা টাকাও দেয় নাই। আমরা একটা বাজেটের আশ্বাস পেয়েছি 25 লাখ টাকা, সেটা হচ্ছে পুরো ডাকসু বোর্ডের জন্য। কিন্তু আপনারা যদি দেখেন যে আমাদের যে ডাকসুর কার্যক্রম, এই কাজগুলো পরিচালনা করতে হিউজ টাকা পয়সার দরকার হয়। এখন এই কাজগুলো আমরা কই থেকে আনি, কাজগুলো কিভাবে হচ্ছে? আমরা আপাতত হচ্ছে আমাদের বিভিন্ন অ্যালামনাই গ্রুপকে কানেক্ট করে এবং হচ্ছে আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদেরকে কানেক্ট করে তাদের মাধ্যমে আমরা টাকা এনে বিশ্ববিদ্যালয় কাজগুলো করতেছি। কিন্তু একটা নির্বাচিত ছাত্র সংসদ, তাদের তো কাজ না বাহির থেকে টাকা পয়সা আনা, তাদের তো কাজ না এভাবে এরোর দ্বারে ধরনা দেয়া। আমাদেরকে তো উচিত ছিল আমাদের ডাকসু কার্যকর হওয়ার শুরুতেই আমাদেরকে আমাদের বাজেট বুঝিয়ে দেয়া, যাতে করে আমরা শিক্ষার্থীদেরকে যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহারগুলো আমরা ঠিকমতো সম্পন্ন করতে পারি। কিন্তু আজকে আমরা টাকার অভাবে অনেকগুলো কাজে করতে পারছি না, বা যেগুলো করতে পারছি সেগুলো দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করার জন্য যে সময়সীমা নির্ধারণ করছি সেই সময়সীমার অনেকাংশেই আমাদের ব্যয় হয়ে যাচ্ছে টাকা পয়সা স্পন্সর আনার জন্য। আর এরকম করতে গেলে আমরা কাজ করতে পারতেছি না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অনেকবার গিয়েছি, আপনারা দেখেছেন, এবং তাদেরকে নানাভাবে মৌখিকভাবে লিখিতভাবে বারবার জানানো হয়েছে, অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায় তাদেরকে জানানো হয়েছে। এরপরে আমরা বারবার যাওয়ার ফলে আমাদেরকে মোবাক্ষাও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমাদের বাজেট আমাদের হাতে পৌঁছে দেওয়া হয় নাই, বুঝিয়ে দেওয়া হয় নাই। এখন এমতো অবস্থায় বাজেট শূন্যতার যে পরিস্থিতি আমাদের সাথে করা হচ্ছে, এটাকে আমরা মনে করি যে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, তারা হয়তোবা চাচ্ছে ডাকসুকে অকার্যকর করে রাখার জন্য, যে ডাকসু থাকবে একটা নামমাত্র ছাত্র সংসদ, যারা কোনো কাজ করতে পারবে না টাকার অভাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি করে আমাদেরকে অকার্যকর করে রাখার মতো একটা পরিবেশ তারা সৃষ্টি করছে। তো এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আপনাদের মাধ্যমে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা 6 মাস হয়ে গিয়েছে, এখনো আমাদের বাজেট একটা টাকা আপনারা দেন নাই, 25 লাখ টাকা আশ্বাস পেয়েছি। আপনি চিন্তা করেন ডাকসুর আমরা 28 জন নির্বাচিত প্রতিনিধি, আমাদের প্রত্যেকের ইশতেহার অনেক বড় বড় কাজ ছিল, অনেক বড় বড় কাজগুলো করার আমাদের সুযোগ ক্যাম্পাসে রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র টাকার অভাবে এই কাজগুলো করতে পারছি না। যেখানে 25 লাখ টাকাতে একটা বাজেট আপনারা দেখেছেন নিউজ মাধ্যমে এসেছে, তো সেখানে এই 25 লাখ টাকা যদি 28 জনের মধ্যে ভাগ করেন, একজনের ভাই কত টাকা পড়ে এবং সেই টাকা দিয়ে সে তার ইশতেহারে কতটুকু পূর্ণ করতে পারবে? এখন বিষয়টা এমন না যে বিশ্ববিদ্যালয়ের ফান্ডে টাকা নেই, বিশ্ববিদ্যালয়ের ফান্ডে যথেষ্ট টাকা পয়সা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় সেগুলো ব্যয় করে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের যে ডাকসু, যেটাকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে নির্বাচন করেছে, তাদেরকে তাদের যে প্রাপ্য বাজেট, তাদের যে অধিকার, তাদের যে কাজ করার সম্বল, সেই সম্বলটুকু দেওয়া হচ্ছে না। তো তারপরেও আমরা আসলে থেমে থাকার পাত্র নই। আমরা আমাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিকে কাজে লাগিয়ে, আমাদের বিশ্ববিদ্যালয় অ্যালামনাই গ্রুপকে কাজে লাগিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা ছাত্র সমাজের প্রতি যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের মাধ্যমে চেষ্টা করছি আমাদের কাজগুলো গুছিয়ে আনার জন্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের যে ইশতেহার ছিল মোটামুটি সবারই বেশিরভাগ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, এবং আমাদের ইশতেহারে এমন কোনো কাজ বাকি নাই যেটাকে আমরা এখন টাচ করি না। আমরা প্রত্যেকটা কাজে হাত দিয়েছি, হয়তো কিছু কাজ প্রক্রিয়াধীন, কিন্তু বেশিরভাগ কাজ আমাদের সম্পন্ন হয়ে গিয়েছে। এত শত বাজেট বাজেট যেই নাই এরকম সিচুয়েশনের ভেতরেও, তো সেই জায়গা থেকে আমরা কাজ করতে চেষ্টা করছি, এবং সেই কাজেরই অংশ হিসেবে আপনারা আজকে দেখতে পাবেন যে আমরা হচ্ছে এখানে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা জিমনেশিয়াম তৈরি করেছি। আপনারা জানেন যে আগে এখানে একটা জিমনেশিয়াম ছিল, সেখানে ছেলে এবং মেয়ে তাদের হচ্ছে জিম করার টাইম ভাগ করা ছিল, যার ফলে ছেলে শিক্ষার্থী কিংবা মেয়ে শিক্ষার্থী কারোই পরিপূর্ণভাবে জিম থেকে ফায়দা হাসিল করার সুযোগ ছিল না। ওই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমাদের ক্যাপাসিটি কাজে লাগিয়ে নতুন একটা জিমনেশিয়াম তৈরি করার জন্য, এবং আপনারা আরও আনন্দিত হবেন জেনে যে আমাদের ক্রীড়া সম্পাদক তার অত্যন্ত পরিশ্রমের ফলে আমরা 2 কোটি টাকা বাজেট পেয়েছি শারীরিক শিক্ষা কেন্দ্রের কাজ করার জন্য, এবং সেই কাজের আপনারা আপডেট জানতে পারবেন ভাইয়ের মাধ্যমেই। এর পাশাপাশি আমাদের এখানে আপনারা একটা বিষয় জানেন যে নিরাপত্তাজনিত একটা ব্যাপার রয়েছে। এটা আসলে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার একটা সমস্যা, এবং সেই ক্যাম্পাসেরই একটা অংশ হিসেবে শারীরিক শিক্ষা কেন্দ্রে সেখানে নিরাপত্তার সেম সমস্যাটা বিদ্যমান। সেটা হচ্ছে এখানে অনেক সময় বিভিন্ন বাহিরের মানুষজন আসে,
অনুমতি ছাড়া। আপনারা জানেন এটা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড না, চাইলে অনুমতি নিয়ে আসা যায়। কিন্তু অনুমতি ছাড়া যারা আসে এবং এখানে এসে আপনারা দেখেছেন মাঝে মধ্যেই বিভিন্ন পত্রিকার শিরোনাম হয় বা আমরা তুলে ধরেছি যে মাদক সেবনের একটা ব্যাপার রয়েছে এখানে। সন্ধ্যার পরে বহিরাগত কিছু মানুষজন এখানে এসে তারা হচ্ছে নানাভাবে মাদক সেবন করে। দেখা যাচ্ছে মাদক সেবনটা করতেছে বাইরের কোনো কেউ, কিন্তু সেই যেহেতু করতেছে ক্যাম্পাস এরিয়ার ভেতরে, স্বভাবতই নামটা বিশ্ববিদ্যালয়ের দিকে আসে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেপুটেশন নষ্ট হয়। তো এরকম অনেকগুলো নিরাপত্তাজনিত বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো আর আরমান ভাই পরিপূর্ণভাবে আপনাদেরকে বলবেন। তো আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে জাতিকে পৌঁছানো এটা, যে জাতি যেহেতু ডাকসুর কাছে অনেক কিছু প্রত্যাশা করে এবং ডাকসুর প্রতি তাদের অনেক বেশি প্রত্যাশা রয়েছে, ভালোবাসার সমর্থন রয়েছে। তারা জানতে চায় ডাকসু কী করছে। তাদেরকে আসলে এটাও জানানো প্রয়োজন যে হে বাংলাদেশের মানুষ, আপনারা দেখুন আমরা যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কাজগুলো করতেছি, চমকপ্রদ কাজ করতেছি। মেডিকেল কলেজের উন্নয়ন করছি, সেন্ট্রাল মসজিদের আমূল পরিবর্তন করছি, নতুন জিমনেশিয়াম তৈরি করছি। কিন্তু এই কাজগুলো করার জন্য আমাদেরকে কোন পরিবেশে লড়াই করতে হচ্ছে, আমাদেরকে কতটা স্রোতের বিপরীতে লড়াই করে বাজেট সংকট থাকার পরেও কীভাবে বাইরে থেকে কানেক্ট করে আমাদের কাজ করতে হচ্ছে, এটা আপনাদের জানা উচিত। এটা আপনাদের মাধ্যমে জাতিকে জানানোর আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।